আসসালামু আলাইকুম। HTML বেসিক কোর্সের নতুন আরেকটি পর্বে আপনাদের স্বাগতম। আমরা গত পর্বে দেখেছি HTML এর টেক্সট ফরম্যাটিং ট্যাগ সমূহ নিয়ে। আজকে আমরা দেখব আ HTML এর লিঙ্ক অ্যান্ড নেভিগেশন ট্যাগ। আসলে কিভাবে আমরা HTML এর লিঙ্ক এবং নেভিগেশন ট্যাগ ব্যবহার করতে পারি এবং ১ম এ আমরা যেটা দেখব সেটা হলো আমাদের ট্যাগ। ট্যাগ দিয়ে কিভাবে লিঙ্ক তৈরি করতে হবে এবং ব্যবহার করতে হবে সেটা আমরা দেখব। তো এজন্য আমরা ১ম এ ভিজুয়াল কোড স্টুডিওতে ওপেন করে নিচ্ছি এবং আমাদের এইখানে যে আমাদের আ উম ফা ফাইলটা আছে যেটা আমরা গত প্রজেক্টে ব্যবহার করেছি, যেখানে আমরা টেক্সট ফরম্যাটিং ট্যাগ গুলা দেখেছি, সেই ফাইলটা ওপেন করে নিচ্ছি এবং এই ফাইলটার নিচেই আমরা আজকে কাজ করব। তো এখানে আমরা দেখেন আমাদের সিনট্যাক্সটা আগে বুঝতে হবে ট্যাগের। তো এজন্য ট্যাগটা সিনট্যাক্স হলো অন্যান্য ট্যাগের মতোই দেখেন ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ আছে। কিন্তু ট্যাগে আবার একটা অ্যাট্রিবিউট দেওয়া লাগবে, যে অ্যাট্রিবিউটটার মাধ্যমে আপনি আপনার লিঙ্কটা কানেক্ট করবেন। তো এইখানে href নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা দিতে হবে। তো এখানে আমরা দেখি গুগলের যে ওয়েবসাইট লিঙ্কটা আছে, আমরা গুগলটাকে আগে দেখি। GWGL গুগল। এখন এখানে যে লিঙ্কটা দিব, এই লিঙ্কটা কোথায় পাবো? এই লিঙ্কটা পাওয়ার জন্য আমরা দেখি, আমরা গুগলের ওয়েবসাইটে যাই। দেখেন এখানে লিঙ্ক আছে google.com। তো এই যে HTTPS সম্পূর্ণটা এখান থেকে কপি করে আমরা এখানে href এর মধ্যে যদি দিয়ে দিই, তাহলে দেখেন এটা আমাদের ট্যাগ লিখা কমপ্লিট। এখন আমরা এটার আউটপুট দেখব। তো এর জন্য আমরা সিম্পলি রাইট ক্লিক করে ওপেন উইথ লাইভ সার্ভারে যাব। কারণ আমাদের লাইভ সার্ভার আছে। তো এখন দেখেন এখানে আমাদের একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে। এই ট্যাগের মাধ্যমে আমরা একটা লিঙ্ক তৈরি করে ফেলেছি। তো দেখেন এখানে আমাদের ওয়েবসাইটে টেক্সট আছে। টেক্সটের জন্য মাউসের কার্সরটা দেখেন কেমন হয়ে যাচ্ছে এবং ফাঁকা জায়গায় গেলে দেখেন এটা কিরকম মাউসের কার্সর হয়ে আছে। আর এইখানে গেলে দেখেন পয়েন্টার হয়ে যাচ্ছে। তো এইখানে জাস্ট আমরা একটা ক্লিক করে দেখি কি হয়। দেখেন আমাদের গুগলের ওয়েবসাইটে নিয়ে আসলো। তো এইটা আমাদের ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট হয়ে বাইরে চলে গেল। আমরা চাইলে আমাদের ওয়েবসাইটে যখন অনেকগুলো পেজ থাকবে, তখন এক পেজ থেকে আরেক পেজ যাইতে এভাবে লিঙ্ক করতে হবে এই ট্যাগের মাধ্যমে। তো এই ছিল এই ট্যাগের সংক্ষিপ্ত আলোচনা। এখন আমরা দেখব আ ন্যাব মেনু বা নেভিগেশন লিঙ্কের জন্য ব্যবহৃত হয় যেটা, সেইটা আমরা দেখব। ন্যাব দিয়ে কিভাবে আমরা ন্যাব ট্যাগ দিয়ে লিঙ্ক তৈরি করব সেটা আমরা দেখব। তো এর জন্য আমরা আ কোড এডিটরে যাচ্ছি। তো ন্যাব দিয়ে আসলে বিষয়টা খুবই সিম্পল। ন্যাবের ভিতর আপনার ট্যাগ ব্যবহার হবে। তো এই হলো ন্যাব। এবার আমরা যদি এইখানে আমরা ১ম এ গুগলই রাখছি। এটাকে আমরা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন আমরা যদি উম এটাকে ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে আমরা এখানে www.facebook.com যদি দিই, facebook.com, আ তারপর আমরা আ আর কি দিতে পারি? আচ্ছা, আমরা আরো কয়েকটা লিঙ্ক দেই। আরো কয়েকটা লিঙ্ক দেই। আমরা এটা ডুপ্লিকেট করে নিলাম। আমরা পরবর্তীতে আমরা এই লিঙ্কটা চেঞ্জ করে দেব। তো চলেন আমরা আরো কিছু দেখি। আমরা Twitter এর দেখি। Twitter, Twitter এর জন্য তো এই যে HTTPS এইটা। তো আমরা এটা নিয়ে এসে এখানে বসিয়ে দেব। এই যে href অ্যাট্রিবিউট এর মধ্যে আমরা আরেকটা কিছু দেখি। আরেকটা যেহেতু আমরা করতে চাচ্ছি ৪ টা। Instagram এর লিঙ্কটা আমরা নিয়ে আসি দেখি। আচ্ছা। তো এই যে এইটা HTTPS সহ নিতে হবে, নইলে কাজ করবে না। তো এইখানে আমরা দিয়ে দিচ্ছি। তো এখন এইটা হলো Google, এইটা হলো Facebook। আমরা প্রত্যেকটার নাম দিয়ে দিই। এইটার নাম হলো Twitter, এটা হলো Instagram। তো এখন আমরা যদি আমাদের ওয়েব পেজে যাই, আমাদের ওয়েব পেজ
ও ওয়েব পেজটা আমরা আবার লাইভ ওয়েব সার্ভার ওপেন করে নেব। সমস্যা নাই। আমরা কেটে দিয়েছি ভুলে। তো এখন দেখেন আমার এখানে ন্যাপ ট্যাগের মাধ্যমে দেখেন একটার পর একটা, একটার পর একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে দেখেন। এখন এই লিঙ্কটা দেখেন আমরা Google এ ক্লিক করলাম, Google এ গেল। আমরা যদি Facebook এ ক্লিক করি তাহলে দেখেন facebook.com এর যে ওয়েবসাইটটা আছে সেখানে নিয়ে যাবে আমাদের। এই যে দেখেন। তারপর আমরা যদি Twitter এ ক্লিক করি দেখেন এখানে নিয়ে আসছে হোম পেজে। তো এইরকমভাবেই আমরা আসলে লিঙ্ক ট্যাগটা ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটা ছোট্ট এটুকুই ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।